লাউ এবং গোস্ত একসাথে খেলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ এবং গোস্ত কেন একসাথে খেতেন এবং কেন এটা পছন্দ করতেন? বর্তমান বিজ্ঞান হতবাক আল্লাহ রাসূলের এই খাবারগুলো নিয়ে গবেষণা করে। আল্লাহ রাসূলের পছন্দের তালিকায় যত খাবার আছে প্রত্যেকটা খাবার বিজ্ঞানরা রিসার্চ করে আশ্চর্য যে এটা কিভাবে সম্ভব। বিশ্বনবীর পক্ষে মরুভূমির প্রান্তরে জন্ম নিয়ে এত বৈজ্ঞানিক বিষয়গুলো তার জানা। লাউ এবং গোস্ত এটা আল্লাহ রাসূল খুবই পছন্দ করতেন একসাথে খাওয়ার জন্য। এক হাদিস ইবনে মাজাহ শরীফের 3302 নম্বর এবং 3303 নম্বর, এই দুইটা হাদিসের মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। 3302 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। পরের হাদিসটা যে ইউহিব্বুল করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল করা, তিনি লাউ খুব পছন্দ করতেন। তার পছন্দনীয় তালিকায় যত খাবার ছিল তার মধ্যে লাউ ছিল অন্যতম। এটা জান্নাতি খাবার, এটা খুব সুস্বাদু একটি খাবার, আল্লাহ রাসূল খাইতেন। এজন্য আমরাও লাউকে পছন্দ করব।